हम भेज दे रहे हैं। हाँ भेज, वहाँ ग्रुप पे भेज, ज्वाइन मेरे देख कोई मिलना। ঠিক আছে, জয়েন হওয়ার পর আমাদের ভিডিওটা তো আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ ते ज्वाइन को नहीं भाला है। ঠিক আছে, স্টার্ট कर ग्रुप भरा तो ज्वाइन हो जाए। एक जन है थोड़ा तो 5 मिनट रुको ना। ले लो मुंह ले लो लिंक भेज दिया। भेज दिए। পুরো চালু কেন বলেন? स्टार्ट है লাইক দেখতে শুরু করে দিল বসে। स्टार्ट है आनी വരുമാ വന്നിട്ടില്ല देखिए भाई करते हैं बहुत अच्छा इसके दे क्या व्हाट्सएप में स्टेटस हाँ तो अभी पहले वहाँ पे ग्रुप में भेज दिया। भेज दिए व्हाट्सएप में स्टेटस दे देंगे इधर दिखा दो तब। ये वाला एक बार ठीक है, स्टार्ट तो हो चुका है, फिर सब देख लो। इसको भी एक बार ঠিক আছে, যারা দেখবো তারা লাইভ দেখে নেবে। ए नाम बोलो ना, नाम बोलो, एक एक तो नाम बोलो। इसको एक बार दिखा, एक बार ले लो। ले यहाँ पे कोई और ज्वाइन हो गया। हाँ मेरा हम वही, हमको पता है, हम जानते हैं, हमको बोल दिया आप यही। हाँ क्लोज, बहुत अच्छा रहा। ये बोलिए নামগুলো বলো। নামগুলো দেখে নিন। এবার যখন আমি একটা করে তুলবো আর নামগুলো তখন বলবো। सिस्टम প্রথমে স্টার্ট কর, ഇതിലെ വരുമാ വന്നിട്ടില്ലല്ലോ গুড ইভিনিং গাইস, আমাদের দুর্গাপুর ব্রাদার্স কাপ সিজন 1 এর আজ লাইভ লটারি আমরা করছি। তো সবাইকে অনুরোধ করছি জলদি জলদি জয়েন হয়ে যাও এন্ড তোমরা লাইভ লটারিটা দেখে নাও, পরে যেন কোনো অসুবিধা যেন না হয়, কোনো যেন অবজেকশন না যায়। তোমাদের সামনে পুরো আমরা লাইভ দেখেছি। ইয়া সামনে ले आओ, সামনে নিয়ে আসো। এখানে 16টা টিমের নাম দেওয়া আছে, প্রত্যেকটা টিমের নাম আমরা লিখে রেখেছি। এই নামগুলো আমরা একটা একটা করে ফোল্ড করব, ফোল্ড করে পরে আমাদের বল করা আছে, ওই বলের মধ্যে আমরা ঢোকাবো, ঢুকিয়ে পরে আমরা একটা একটা করে তুলবো, যেন কোনো অসুবিধা না হয়। আর এইটা হচ্ছে আমাদের খেলার ফিক্সচার। আমাদের মাঠের মধ্যে কোনো লটারি সিস্টেম হবে না, আমরা ক্রিস ক্রস ভাবে খেলাটা করাবো। তো মাঠের মধ্যে কোনো লটারি সিস্টেম কিছু হবে না, যা হবে আমাদের আগে থেকে সব ফিক্সচার রেডি হয়ে যাবে। আমাদের খেলাটা আয়োজিত হবে এরকম ভাবে, এক ফার্স্ট খেলার সাথে থার্ড খেলা, সেকেন্ডের সাথে ফোর্থ খেলা, ফিফথের সাথে 6 খেলা, 7 এ খেলা, আর 6 এর সাথে 8 নম্বর খেলা। এরভাবে সেকেন্ড রাউন্ডের মধ্যে খেলাগুলো হবে। আমাদের মাঠের মধ্যে আর কোনো লটারি হবে না, আমাদের খেলা রানিং হতে থাকবে। আর সেমিফাইনালটাও পরে আমরা ডিজাইনটা করে দেবো। এখানে করাই আছে, আপনারা দেখতে পারেন এখানে আমাদের ডিজাইন করা আছে। এটা আমরা আরো ভালো করে করে পরে সব টিমকে পাঠিয়ে দেবো, প্লাস আমরা আমাদের ফেসবুক পেজে, ইউটিউব পেজে আমরা আপলোড করে দেবো। তাছাড়া আমরা গ্রুপেও দিয়ে দেবো, প্রত্যেকটা টিমকে আমরা দিয়ে দেবো। তো এটা আমাদের এখন রাফলি আমরা হাতে করে রেখেছি। এটা আমরা পরে আবার ভালো করে ডিজাইন করে এটা বানিয়ে প্রত্যেকটা টিমকে আমরা পাঠিয়ে দেবো। আমাদের একটা একটা করে প্রত্যেকটা টিমের নামগুলো আমরা ফোল্ড করে বলের মধ্যে ঢোকাচ্ছি। তো আপনারা কন্টিনিউ রাখুন লাইভটা। ফার্স্ট নেম ইনসাইড এজ বোলপুর। একটা তুই সেকেন্ড कोई का बता दीजिए। सेकंड नेम पानागढ़ चांद 11। उस बॉल के अंदर लिखा दो। सेकंड नेम पानागढ़ चांद 11। সবাই একটু ওঠা না। उठा रहे हैं, उठा उठा। থার্ড নেম মুক্তিপদ এন্ড পাজি 7 স্টার পান্ডবেশ্বর। स्टार पोर्ट क्या है? না না, একটা একটা করে তুলছি, একটা একটা করে राखी इंटरप्राइज दुर्गापुर। তো শুনতে ना पर पटल फ्रेंड्स दुर्गापुर, पटल फ्रेंड्स আমরাই দুর্গাপুর যেটা। हाँ दुर्गापुर এসটিএস পুরুলিয়া। इसको फोल्ड करके ঠিক আছে, একটু একটু করে এক এক করে কর, দুই দিকে ওরা ক্যামেরা নিয়ে ধরবে। पांड्या 11 रानीगंज। कोई बोल नहीं। কুকি 8 স্টার জামুরিয়া। ये तो क्या लिखा है? कुछ दिखा नहीं रहा। हाँ इसको क्या हो रहा है? क्या लाइव होने दो। हाँ लाइव होना। HCA कोई ज्वाइन नहीं बांकुड़ा। ठीक है, वो हम लोग फेसबुक पे शेयर ইকো পানাগড়। ऐसे लो, लेंस कैप ले लो।
बॉल सब दिन आ जाते বিবি বিশ্বাস মালদা, सुगर कमर्शियल सागर भांगा, बानपुर हुक्का इंटरनेशनल, हुक्का खोरा जल्दी एम बॉयज बर्दवान, डॉली 7 स्टार बोलपुर, S8 स्पोर्ट्स एंड सिराज 11 अंडाल, आप सबके लगी ওটা তো ভরে দিয়েছো? ঢাকনা নেই, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো আমাদের 16টা টিমের নাম আমরা ফোল্ড করে করে এই বলের মধ্যে এক একটা বলের মধ্যে ভরে ভরে আমরা এই বলের মধ্যে ভরেছি। আমাদের কমিটি মেম্বার থেকে আমাদের একটা জুনিয়র আছে, তার নাম হচ্ছে আফতাব শেখ, সে একটা একটা করে বল বের করবে আর আমরা একটা একটা করে টিম এখানে লিখবো অ্যানাউন্স করে করে। তো আপনাদের সবার সামনে আমি জারটাকে আমি ফসল করে দিচ্ছি, সফল করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার তুলে গেলেন এখান থেকে দুটো বল এখান থেকে ফার্স্ট উঠানো হবে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট গেম। ঠিক আছে, আপনার বলটা ফার্স্ট খেলা পড়বে সেটাই খেলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে দুটো বল এখানে আমাদের রুলস হচ্ছে যে যার যেরকম মানে ওখান থেকে আমাদের বল বের করা হয়, যেরকম অনুযায়ী খেলা পড়বে গেম সেই অনুযায়ী গেম চলবে, কারোর কথায় কোনো কিছু চেঞ্জ করা যাবে না। যে রিকোয়েস্ট করবে আমাদের সেকেন্ড খেলাটা থার্ড করে দিন বা ফোর্থ করে দিন, সেসব কিন্তু হবে না। যেরকম আমাদের এখান থেকে উঠবে খেলা তাকে সেরকম খেলতে হবে। ফার্স্ট খেলা অলরেডি আমরা বের করে নিয়েছি, এই দুটো টিমের মধ্যে আমাদের ফার্স্ট খেলা হবে। তো আমরা এখন এটাকে বলে দাও যে টাইমিং দেওয়া থাকবে সেই টাইমিং আসতে হবে। লেট হলে কিন্তু কমিটি ডিসিশন যেটা হবে এগুলো সব পরে বলে যাবে, টাইমটাকে ডিসাইড করতে হবে। ফার্স্ট গেম বলে দিতে ফার্স্ট টিম HCA বাঁকুড়া, ফার্স্ট টিম হচ্ছে SCA বাঁকুড়া, SCA বাঁকুড়া ভার্সেস পান্ডিয়া 11 রানীগঞ্জ। ফার্স্ট খেলা আমাদের টুর্নামেন্টের ব্রাদার্স কাপ, দুর্গাপুর ব্রাদার্স কাপ সিজন 1 এর ফার্স্ট খেলা হচ্ছে SCA বাঁকুড়া ভার্সেস পান্ডিয়া 11 রানীগঞ্জ। उसको एक साथ रख दो, एक साथ रख दीजिए साइड नहीं बार पर रख दो। एक ही साथ দুটো বের করে দুটো বের করে दोनों खुलने दीजिए आपको खुलने का आपका बोला दुटो? नहीं तो साइड साइड में क्यों खोल दे, एक ही जगह पे खोलेगा वो अकेले बोल সেকেন্ড গেম এটা। ना ना खुली था दी दे। আমাদের সেকেন্ড গেম, সেকেন্ড খেলা যেটা সেটা অলরেডি আমরা বার করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড খেলা, আমি আপনাদেরকে শো করছি। दोनों साइड जरूर खुलने दीजिए নুক কাটু কেটে রাখো। একটা কিলো বলে দেখাবো তারপরে আমাদের খেলা টুর্নামেন্টের সেকেন্ড খেলা আমি খুলছি এখন। ডলি 7 স্টার বোলপুর, ডলি 7 স্টার বোলপুর ভার্সেস ইকো পানাগড়। আমাদের টুর্নামেন্টের সেকেন্ড খেলা ডলি 7 স্টার বোলপুর ভার্সেস ইকো পানাগড়। বাপু থার্ড গেম চারটে খেলা তুই তুললি, চারটে খেলা এই লিখে দিবি एक साइड खोलो দুটো ना এইভাবে না ঠিক আছে, ঠিক আছে। আমাদের টুর্নামেন্টের থার্ড খেলা আমরা বের করে ফেলেছি, এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। देखा दे
এম বয়েজ বর্ধমান, এম বয়েজ বর্ধমান ভার্সেস খুলছি বিবি বিশ্বাস মালদা। এম বয়েজ বর্ধমান ভার্সেস বিবি বিশ্বাস মালদা, আমাদের টুর্নামেন্টের থার্ড খেলা। এম বয়েজ ভার্সেস বিবি বিশ্বাস, এম বয়েজ ভার্সেস বিবি বিশ্বাস থার্ড খেলা। ठीक है एम बस আপু বাইরে চলে যায়, এই দুটো লাগবে না। থাক না তিনটা খেলা হলো তো। ঠিক আছে ঠিক আছে তুই- আমাদের টুর্নামেন্টের ফোর্থ খেলা আমাদের হাতে এখন অব্দি চলে এসছে। আমাদের রেহান ভাই এখন খুলছে, এটা কাটছে, আমার একটু হাতে প্রবলেম হয়ে গেছে, তো রেহান ভাই এখন কাটছে। তারপরে আর কি মজা করতে হবে না, আমাদের লাইভ চলছে, ওই না আবার আমাদের লুকিয়ে চুয়ে কিছু কাজ করছে কেন। একটা টিমের নাম আমার হাতে চলে এসছে অলরেডি, রেহান ভাই দেখ আরেকটা। তো আমাদের টুর্নামেন্টের ফোর্থ খেলা, ফার্স্ট নেম আমাদের কাছে চলে এসছে শোভা কমার্শিয়াল সাগরভাঙ্গা, শোভা কমার্শিয়াল সাগরভাঙ্গা ভার্সেস ইনসাইড এজ বোলপুর। আমাদের টুর্নামেন্টের ফোর্থ খেলা শোভা কমার্শিয়াল সাগরভাঙ্গা ভার্সেস ইনসাইড এজ বোলপুর। नहीं ये देख के नहीं लगी नहीं এবার আমাদেরই ব্রাদার্স কাপ টুর্নামেন্ট কমিটির একটা আরেকটা জুনিয়র ভাই বাকি চারটে খেলার টিমের নাম তুলবে। তার নাম হচ্ছে ইদু, ইদু শেখ। একটা একটা করে তুল। সাউন্ড কমা না। সাউন্ড কাটে, সাউন্ড কমিয়ে রাখো। আমাদের টুর্নামেন্টের পঞ্চম খেলা, 5 নম্বর খেলা যেটা, সেটা আমাদের হাতে এখন চলে এসছে। রেহান কাটা। পঞ্চম খেলা মানে ফিফথ খেলার প্রথম টিম আমার হাতে চলে এসছে, তুলছি আমি। রাখি এন্টারপ্রাইজ দুর্গাপুর, রাখি এন্টারপ্রাইজ দুর্গাপুর ভার্সেস S8 স্পোর্টস এন্ড সিরাজ 11 অন্ডাল। রাখি এন্টারপ্রাইজ দুর্গাপুর ভার্সেস S8 স্পোর্টস এন্ড সিরাজ 11 অন্ডাল, আমাদের টুর্নামেন্টের ফিফথ খেলা, পঞ্চম খেলা। খেলাগুলো যে টাইম দেওয়া থাকবে সেই টাইমে কিন্তু হবে बोल देंगे लाइव में। और बोल देंगे ला, उसके बाद देने वाला काम मेरा है तो बात नहीं। তুলে দিই। দুটো। ছ নম্বর খেলা টিম আমার হাতে দুটো চলে এসছে, আমি এখন কাটছি। দেখে গেল আর না কাট দিল না। 6 নম্বর খেলার প্রথম টিম আমার হাতে চলে এসছে, আমি ওপেন করছি। পুক্কি স্টার জামুরিয়া, পুক্কি স্টার জামুরিয়া ভার্সেস পুক্কি স্টার জামুরিয়া ভার্সেস মুক্তিবড় এন্ড পাজি 7 স্টার পান্ডেবশ্বর। পুক্কি স্টার জামুরিয়া ভার্সেস মুক্তিপদ এন্ড পাজি 7 স্টার পান্ডেবশ্বর, আমাদের টুর্নামেন্টের 6th খেলা। আমাদের টুর্নামেন্টের 6ম খেলা হচ্ছে মুক্তিপদ এন্ড পাজি 7 স্টার পান্ডেবশ্বর এন্ড পুক্কি স্টার জামুরিয়া। মুক্তিপদ এন্ড পাজি 7 স্টার। সকালে AM and পাঁচে চলে আসে। हाँ ठीक है
আমাদের টুর্নামেন্টের 7 নম্বর খেলা, 7ম খেলা আমাদের হাতে চলে এসেছে। হয়ে গেছে। লাস্ট খেলা हम পাঁচ 7 নম্বর খেলার প্রথম টিম, 7ম খেলার প্রথম টিম আমার হাতে চলে এসেছে। বানপুর হুক্কা ইন্টারন্যাশনাল, বানপুর হুক্কা ইন্টারন্যাশনাল ভার্সেস পানাগড় চাঁদ 11। বানপুর হুক্কা ইন্টারন্যাশনাল ভার্সেস পানাগড় চাঁদ 11 আমাদের টুর্নামেন্টের 7ম খেলা, 7 নম্বর খেলা। বানপুর হুক্কা ইন্টারন্যাশনাল ভার্সেস পানাগড় চাঁদ 11 और जो लास्ट शेष बचा ये वाला है। আমাদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের শেষ খেলা। এটা আমাদের রেহান ভাই তুলে নিক। लास्ट तो उठाए এই ফিক্সারটা লাস্টে আমি বলে দেবো সবটা। लास्ट में तो सबको मालूम है कि 2 टीम बचा है। खाली লাস্ট খেলার প্রথম টিম আমার হাতে চলে এসেছে। आप बताओ सब कुछ पता है कि এসটিএস পুরুলিয়া, এসটিএস পুরুলিয়া, এসটিএস পুরুলিয়া ভার্সেস পটল ফ্রেন্ডস আমরাই দুর্গাপুর। এসটিএস পুরুলিয়া ভার্সেস পটল ফ্রেন্ডস আমরাই দুর্গাপুর আমাদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের লাস্ট খেলা। এসটিএস পুরুলিয়া ভার্সেস পটল ফ্রেন্ডস আমরাই দুর্গাপুর। আমাদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডে সব খেলা আমরা এখানে আপাতত এখন ফিক্সারে আমরা তুলে নিয়েছি। আমাদের টুর্নামেন্টের এটা হচ্ছে ফিক্সার, এটা এখন আমরা রাফলি বানিয়েছি। আপনাদের প্রত্যেকটা টিম যারা আমাদের টুর্নামেন্টে সিলেক্টেড হয়েছেন সবার কাছে আমরা পার্সোনালি একটা করে ফিক্সার পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো, আমরা গ্রুপে পাঠিয়ে দেবো প্লাস পার্সোনালিও পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবং আমাদের দুর্গাপুর ব্রাদার্স কাপ ফেসবুক পেজেও এটা আপলোড থাকবে, আপনারা সবাই চেক করে নেবেন। আমাদের টুর্নামেন্টের প্রথম কথা হচ্ছে আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের টুর্নামেন্টের মাঠের মধ্যে কোনো লটারি হবে না। আমাদের ফিক্সার অলরেডি রেডি হয়ে যাবে, মাঠের মধ্যে কোনো আমরা লটারি করব না। আমাদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডে যে খেলাগুলোকে আমরা লটারি হিসাবে করে নিলাম, সেকেন্ড রাউন্ড থেকে কোনো লটারি হবে না। আমাদের টুর্নামেন্টের খেলাগুলো হবে যেমনি ফার্স্ট খেলা ভার্সেস থার্ড খেলা, যারা জিতবে তাদের সাথে সেকেন্ড রাউন্ড খেলা হবে সেকেন্ড রাউন্ডে, এবং সেকেন্ড ভার্সেস ফোর, যারা সেকেন্ড খেলা জিতবে তারা ফোর্থের সাথে খেলবে, এবং ফিফথ ভার্সেস 7 যারা 5 নম্বর খেলা খেলবে তারা 3 নম্বর কোয়ার্টার হলো, যারা 5 নম্বর খেলবে তারা 7 এর সাথে খেলবে, এবং 4 নম্বর কোয়ার্টার ফাইনাল হবে আমাদের 6 ভার্সেস 8। 6 নম্বর খেলা ফার্স্ট রাউন্ডে যারা খেলবে এবং যারা ফার্স্ট রাউন্ডে 8 নম্বর খেলা খেলবে তাদের সাথে আমাদের সেকেন্ড রাউন্ডের চতুর্থ খেলা হবে, এবং সেমিফাইনাল আমাদের হবে যেরকম ক্রিস হচ্ছে ওইরকমই হবে। সেকেন্ড রাউন্ডের ফার্স্ট টিমের সাথে সেকেন্ড রাউন্ডের ফার্স্ট খেলার সাথে থার্ড খেলা হবে, এবং সেকেন্ড রাউন্ডের সেকেন্ড খেলার সাথে ফোর্থ খেলা হবে আমাদের। এটা সেমিফাইনাল এবং ফাইনাল তো আর তো কিছু বলার टीम নেই। में ये चेंज होगा ना। আর আমাদের খেলার মধ্যে আমরা কোনো শিডিউল চেঞ্জ হবে না। আমাদের খেলার মধ্যে আমরা যে টাইমিং দেবো সেই টিমকে তার থেকে 30 মিনিট মানে 30 মিনিট আগে আমাদেরকে রিপোর্টিং করতে হবে আমাদের মাঠের মধ্যে এসে। এবং কোন টিম যদি আমাদের টাইমের মধ্যে যদি না আসতে পারে তার জন্য পেনাল্টি আছে, সেই পেনাল্টিটা আমরা সেই টিম মেম্বারদেরকে আমরা জানিয়ে দেবো যে কি পেনাল্টি হতে পারে তাদের। এবং আমাদের টুর্নামেন্টের মধ্যে যে ড্রেস কোড দেওয়া আছে, যেটা রুলস এন্ড রেস্ট্রিকশন, সেটা প্রত্যেকটা টিমকে আমরা পাঠিয়ে দিয়েছি, আবারও আমরা পাঠিয়ে দেবো এবং सब बोला हुआ है पहले से। প্রত্যেকটা টিমের নির্দিষ্ট নিজস্ব সেট জার্সি দরকার এবং ব্ল্যাক ট্র্যাক প্যান্ট দরকার, এবং প্রত্যেকটা প্লেয়ারকে শু পরে খেলতে হবে ম্যান্ডেটরি। প্রত্যেকটা টিমকে আমি আবারও বলছি, প্রত্যেকটা টিমকে নির্দিষ্ট নিজস্ব সেট জার্সি থাকতে হবে টিমের মধ্যে, এবং ব্ল্যাক ট্র্যাক প্যান্ট মানে কালো ট্র্যাক স্যুট, এবং প্রত্যেকটা টিমের প্লেয়ারকে শু পরে খেলতে হবে। কোন টিমে যদি কোনো রকম ভাবে আমরা ডিসপুট দেখি সেই টিমকে পেনাল্টি পাবে, সেই টিম हाँ नाम तो দিব না, মাঠে নামে যাবে না। টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে, না হলে কোনো একটা পেনাল্টি পাবে। পেনাল্টির আশা রাখেন না, কেন কি আমরা বেশিরভাগ আমরা কিন্তু টিম ডিসকোয়ালিফাই করে দেবো, কেন কি আমাদের রুলস এন্ড রেস্ট্রিকশন মেনে খেলতে হবে প্রত্যেকটা টিমকে।
এবং কমিটি আর আম্পায়ারের উপরে কোনো টিমের কোনো অযথা কোনো কথা আমরা মানব না। যদি কোনো রকম কোনো টিম যদি মাঠের মধ্যে ভায়োলেন্স কোনো রকম যদি বাজে ব্যবহার যদি করে সেই টিম বা কোনো গালাগাল করলো আম্পায়ারের সাথে হোক বা কমিটির সাথে, সেই টিমকে আমরা সেই মুহূর্তে টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই করে দেবো। এটা একটা ফাইনাল ডিসিশন, কোনো টিমকে মানা হবে না। আম্পায়ারের সাথে কোনো আর্গুমেন্ট হবে না, কমিটির সাথে কোনো বাজে ভাবে কোনো আর্গুমেন্ট হবে না। হ্যাঁ, একটা মাঠের মধ্যে একটা ডিসকাশন একটা আলাদা হতে পারে, কোনো ভুল ডিসিশনে কোনো ডিসকাশন হতে পারে, কিন্তু কোনো বাজে বিহেভিয়ার আমরা কিন্তু টলারেট করব না। তো যেই টিমই করবে সেই টিমকেই আমরা কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবো। এবং প্রত্যেকটা টিমকে আমাদের যে রুলস এন্ড রেস্ট্রিকশন আছে সেগুলো প্রত্যেকটা টিমকে আমরা পাঠিয়ে দেবো। আবারও আমি লাইভে বলছি, প্লাস আমরা পাঠিয়ে দেবো। তো যে টাইম দেওয়া হবে প্রত্যেকটা টিমকে টাইম মেনটেন করতে হবে। আর আমাদের টুর্নামেন্টে খেলাতে আমরা কোনো খেলা আমাদের স্টপ থাকবে না। হয়তো ফার্স্ট রাউন্ড খেলা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ব্রেক থাকবে, কিন্তু কোনো খেলা স্টপ রাখবো না। ব্রেক বলতে খুব বেশি না, 10 থেকে 15 মিনিট একটা ব্রেক থাকবে, তার বেশি কোনো আমরা টাইম দেবো না। আর প্রত্যেকটা টিম অলরেডি আগে থেকে আপনারা ফিক্সচার পেয়ে যাবেন, যে জিতবেন তার আপনারা টাইম অনুমান আপনারা মাঠে পৌঁছে যাবেন। আর প্রত্যেকটা টিমকে আমি অনুরোধ করবো যেন টাইমে পৌঁছাবেন, কিন্তু টাইমে না পৌঁছালে পারে কিন্তু আমাদের হাতে কিছু করার থাকবে না, আমরা কিন্তু অকবার দিতে বাধ্য হবো। আমাদের টাইম নিয়ে বহুত আমাদের টাইম নিয়ে অনেক রেস্ট্রিকশন আছে, কেন কি আমাদের খেলাটা আমাদেরকে খুব জলদির মধ্যে আমাদেরকে রাতে 12টার মধ্যে আমাদেরকে শেষ করতে হবে, কেন কি অনেক প্রশাসনিক অনেক ব্যাপার আছে, তো সেইগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। তো আমাদের সিনিয়র দাদা আছে জসিদা কিছু বলবে। যে টিম লিস্টটা দিয়েছে না, প্লেয়ার লিস্ট, এটা আর কোনো চেঞ্জ হবে না। যেরকম রুলস অনুযায়ী ছোট ভাই তাহলে ও সবকিছু বলে দিল যে খেলা কিরকম কিভাবে কোন ইয়ে হবে, পিকচার অনুযায়ী খেলাটা হবে, সেগুলো সবকিছু বলা হয়ে গেল। রুলস আর রেগুলেশনের মধ্যে যেগুলো বললো তার মধ্যে আমি কিছু বলতে চাই। যেমন সেট জার্সি প্রত্যেকটা টিমে থাকতেই হবে, সাথে ব্ল্যাক ট্র্যাক প্যান্ট। ব্ল্যাক ট্র্যাক প্যান্ট দেখা গেল হয়তো একটা টিমের মধ্যে 8টা প্লেয়ারের মধ্যে হয়তো 7 জনের আছে, 1 জনের নেই, তো সেক্ষেত্রে তখন ওই 7টা প্লেয়ারকে আমরা মাঠে অ্যালাউ করবো। যার প্যান্ট থাকবে না সেই প্লেয়ারটা মাঠে অ্যালাউ হবে না। 7টা প্লেয়ারের প্যান্ট থাকবে, 7টা প্লেয়ার নিয়ে সেই টিমকে খেলতে হবে। এটা কিন্তু একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে বারবার, এটা তোমরা যেন মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। আর শুজ, উইথাউট শুজ আমরা কোনো টিমকে অ্যালাউ করবো না। তাতে যদি কোনো টিমের কাছে হয়তো দেখা গেলো 3টে প্লেয়ারের শুজ নেই, সে 3টে প্লেয়ারকে ছেড়ে তাকে 5 জনকে নিয়ে খেলতে হবে। কোনো মানে এখানে কোনো যেন আর্গুমেন্টের কোনো কথা না আসে যে আমরা কোনো কিছু জানি দিইনি বা কিছু। আমরা সমস্ত কিছু কথা আপনাদেরকে লাইভের মধ্যে জানাচ্ছি, সাথে আমরা পার্সোনালি ভাবেও আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। তাই আমি আর কিছু বলবো না, এটাই আমার রুলস রেগুলেশনের মধ্যে বলা ছিল যে ট্র্যাক প্যান্ট, সেট জার্সি অ্যান্ড শুজ এগুলো যেন একদম ম্যান্ডেটারি, এগুলো যেন আপনাদের কাছে সবার কাছে যেন প্রয়োজন থাকে, ঠিক আছে? তাছাড়া আর কিছু না। চলো। হ্যাঁ, তো আমি আরো কিছু বলতে চাই যেগুলো আমার মাথায় ছিল না, আমি আপনাদেরকে বলে দিই। আরো কিছু রুলস এন্ড রেস্ট্রিকশন যেগুলো আছে, আপনারা প্রত্যেকটা টিম যে আমাদেরকে যে টিম লিস্ট একটা পাঠিয়েছেন, আপনাদেরকে বলা হয়েছিল একটা পিডিএফ পাঠিয়েছিলাম, সেটা ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য। তো স্যার প্রত্যেকটা টিম আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সেটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা টিমকে। তো আমি জানি না কি আপনাদের প্রত্যেকটা টিমের মধ্যে চুপ থাকবেন, আপনাদের প্রত্যেকটা টিম যে আমাদেরকে টিম লিস্টটা পাঠিয়েছেন সেই টিম লিস্টের বাইরে কোনো প্লেয়ার খেলতে পারবে না। সেই টিম লিস্টের বাইরে কোনো প্লেয়ার খেলতে পারবে না। আপনার টিমে যদি কোনো প্লেয়ার যদি না আছে, যদি ওই টিম লিস্টের মধ্যে যদি 4টে প্লেয়ার বা 5টা প্লেয়ার 6টা প্লেয়ারই উপস্থিত থাকবে, সেই প্লেয়ারদেরকে নিয়ে আপনাকে খেলতে হবে। বাইরের কোনো প্লেয়ারকে আমরা অ্যালাউ করব না, এবং কোনো অনুরোধও আমরা শুনবো না যে আপনি বল আপনাদের কোনো টিমের হয়তো প্লেয়ার আসেনি, দাদা ফিল্ডিং করার জন্য আপনি একটা প্লেয়ার দিন, আমরা কোনো কিছু অ্যালাউ করবো না। আপনার টিমে 6টা প্লেয়ার থাকবে, আপনি 6টা নিয়ে খেলতে হবে। আমরা সেই জন্য কোনো, আর মাঠের মধ্যে কোনো প্লেয়ার কোনো রকম ড্রিঙ্ক বা কোনো রকম বাজে নেশা করে মাঠের মধ্যে আমরা অ্যালাউ করব না। যদি কোনো প্লেয়ার যদি মাঠের মধ্যে ড্রিঙ্ক করে যদি খেলে, সেইটা আমরা যদি বুঝতে পারি, আমাদেরকে যদি না বলা হয়, সেই টিমকে আমরা সেখানে ডিসকোয়ালিফাই করে দেবো। পুরো টিমকে আমরা ডিসকোয়ালিফাই করে দেবো। যদি কোনো টিমের প্লেয়ার যদি কোনো রকম ভাবে নেশা করে, ড্রিঙ্ক করে, আর মাঠের মধ্যে সব থেকে বড় হচ্ছে গুটকা, যেটা হচ্ছে সুপারি, সেইটা খেয়ে কোন রকম মাঠে কোনো প্লেয়ারকে অ্যালাউ করবো না। ড্রিঙ্ক মানে শুধু নেশা, মানে শুধু ড্রিঙ্ক পড়ে না, নেশা মানে অনেক কিছু পড়ে। খেলা হয়ে যাবে বাইরে যে আপনারা নেশা করেন সেটা করতে, কিন্তু মাঠের মধ্যে ড্রিঙ্ক তো অ্যালাউই থাকবে না। তো এটাই বলা ছিল। আর বাকি আপনাদের যত যা কিছু আপডেট যেগুলো হবে সেগুলো আমাদের দুর্গাপুর ব্রাদার্স ক্লাব ফেসবুক পেজে আমরা আপডেট করে দেবো। এবং এটা আমরা রাফলি এখন
বানিয়েছি, এটা আমরা ভালো করে আরো বানাবো, বানিয়ে পরে আমরা এটাই ফাইনাল। আমাদের মাঠের মধ্যে কিন্তু কোনো লটারি হবে না, মাঠের মধ্যে কোনো লটারি হবে না। টাইমিং গুলো আমরা বলে দেবো, প্রত্যেকটা টিমকে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, পরে কথা বলবো ওটা নিয়ে। আমি আরেকবার খেলাটা আমি বলে দিচ্ছি, কোন টিমের সাথে কোন টিম আমাদের ফার্স্ট রাউন্ডের ফিক্সারটা আমাদের রেডি হয়েছে। এসসিএ বাঁকুড়া ভার্সেস পান্ডিয়া 11 রানীগঞ্জ ফার্স্ট খেলা। আমাদের টুর্নামেন্টের প্রথম খেলা হচ্ছে এসসিএ বাঁকুড়া ভার্সেস পান্ডিয়া 11 রানীগঞ্জ। আমাদের টুর্নামেন্টের সেকেন্ড খেলা, দ্বিতীয় খেলা হচ্ছে ডলি 7 স্টার বোলপুর ভার্সেস ইকো পানাগড়। আমাদের টুর্নামেন্টের সেকেন্ড এবং দ্বিতীয় খেলা হচ্ছে ডলি 7 স্টার বোলপুর ভার্সেস ইকো পানাগড়। আমাদের টুর্নামেন্টের থার্ড খেলা, ফার্স্ট রাউন্ডের থার্ড খেলা হচ্ছে এম বয়েজ বর্ধমান ভার্সেস বিবি বিশ্বাস মালদা। আমাদের টুর্নামেন্টের থার্ড খেলা হচ্ছে, আবারও বলছি, এম বয়েজ বর্ধমান ভার্সেস বিবি বিশ্বাস মালদা। আমাদের টুর্নামেন্টের ফোর্থ খেলা হচ্ছে শোভা কমার্শিয়াল সাগরভাঙ্গা ভার্সেস ইনসাইড এজ বোলপুর। আমাদের টুর্নামেন্টের ফোর্থ খেলা হচ্ছে শোভা কমার্শিয়াল সাগরভাঙ্গা ভার্সেস ইনসাইড এজ বোলপুর। আমাদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের ফিফথ খেলা, মানে পঞ্চম খেলা হচ্ছে রাখি এন্টারপ্রাইজ ভার্সেস এস8 স্পোর্টস অ্যান্ড সিরাজ 11 অন্ডাল। আমাদের টুর্নামেন্টের পঞ্চম খেলা, আমি আবারও বলছি, রাখি এন্টারপ্রাইজ ভার্সেস এস8 স্পোর্টস অ্যান্ড সিরাজ 11 অন্ডাল। আমাদের টুর্নামেন্টের সিক্সথ খেলা, মানে ষষ্ঠম খেলা হচ্ছে আমাদের পুক্কি স্টার জামুড়িয়া, পুক্কি স্টার জামুড়িয়া ভার্সেস মুক্তিবোধ অ্যান্ড পাজি 7 স্টার পান্ডেবশ্বর। আমাদের টুর্নামেন্টের সিক্সথ খেলা হচ্ছে পুক্কি 8 স্টার জামুড়িয়া ভার্সেস মুক্তিবোধ অ্যান্ড পাজি 7 স্টার পান্ডেবশ্বর। আমাদের টুর্নামেন্টের সেভেন খেলা, 7 নম্বর খেলা, সপ্তম খেলা হচ্ছে বানপুর হুক্কা ইন্টারন্যাশনাল, বানপুর হুক্কা ইন্টারন্যাশনাল ভার্সেস পানাগড় চাঁদ 11। আমাদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের লাস্ট খেলা, আমি বলে দিচ্ছি, এসটিএস পুরুলিয়া ভার্সেস পটল ফ্রেন্ডস আমরাই দুর্গাপুর। আমাদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের লাস্ট খেলা হবে এসটিএস পুরুলিয়া পটল ফ্রেন্ডস এন্ড দুর্গাপুর। আমি খেলাটা আবার লিস্টটা আমি আপনাদেরকে আবারও বলে দিলাম, ঠিক আছে। আর কিছু কথা বলা যে, যদি আমাদের টুর্নামেন্টের 23 সেপ্টেম্বর আমাদের খেলাটা আয়োজিত হচ্ছে, কোনো রকম যদি প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি বা কোনো রকম যদি কোনো সমস্যা যদি হয়, তো সেই ক্ষেত্রে আপনারাও জানেন খেলা করানো সম্ভব হবে না। যদি সেরকম যদি কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, আমরা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেবো, খেলাটা হয়তো পোস্টপোন হতে পারে প্রাকৃতিক দুর্যোগের জন্য, অনলি ফর প্রাকৃতিক দুর্যোগ। তো এটাই আপনাদেরকে বলছি, এবং আমাদের লাইভে আমরা যে রুলস অ্যান্ড রেস্ট্রিকশন গুলো বললাম, সেগুলো সবাই মাথায় রাখবেন। আমরা আবারও আপনাদেরকে পাঠিয়ে দেবো আমরা প্রত্যেকটা জিনিস, আমাদের সবকিছু আপনাদেরকে পাঠিয়ে দেবো। সো এই বলে কাপ প্রথম সিজন আমাদের অনুষ্ঠিত হতে চলছে। তো আপনারা সবাইকে আমি রিকোয়েস্ট করবো, সবাই আসুন, মাঠে আসুন এবং খেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমাদের খেলার মধ্যে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, আমাদের খেলাটার মধ্যে ফ্রি এন্ট্রি খেলা করাচ্ছি আমরা আমাদের খেলাটা আমরা ফ্রি এন্ট্রি করাচ্ছি, কোনো প্রবেশ মূল্য নেই আমাদের খেলার মধ্যে। সো আপনারা সবাই আসুন, আমাদের খেলাটা আশা করছি যদি সাকসেস হয়, আমরা খুব ভালো একটা খেলা দুর্গাপুরের বুকে একটা শর্ট হ্যান্ড ক্রিকেট আমরা একটা আয়োজন করেছি। যদি সাকসেস হয় আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমরা চাইবো যে প্রত্যেক বছর যেন আমরা এটা করতে পারি। আপনাদের সাহায্য যদি না থাকে, আপনারা যদি আমাদের সাহায্য না করেন, তাহলে আমরা কোনোদিনও এটা করতে পারবো না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আসুন এবং খেলাটিকে দেখে পরে আমাদের সাথে যোগ দিয়ে পরে সাফল্যমণ্ডিত করুন। থ্যাংক ইউ। আমার আর কিছু বলার নেই, লাইভটা আমরা এখানেই শেষ করছি। আমরা প্রত্যেকটা টিমকে ইনফর্ম করে দেবো প্রত্যেকটা জিনিস। তো থ্যাংক ইউ সো মাচ, আমরা লাইভটা এখানে শেষ করছি। তরবারের জন্য টাকা যখন বলছিল পাশে থেকে